আপনাদের যে দুর্দশা, আপনাদের যে কষ্ট, সেই কষ্টের সাথে আনসার বিডিপি বাহিনীর প্রতিটি সদস্য একেবারেই অঙ্গাঙ্গিভাবে, এটা মানসিকভাবে তো আছি আমরা, ঠিক তেমনি আমরা আপনাদের সাথে শারীরিকভাবে এখানে উপস্থিত হয়ে আপনাদের সাথে একাত্মতা ঘোষণা করার জন্য আমরা আসছি। এবং আপনারা সবসময় আশ্বস্ত হবেন, এখানে আনসার বিডিপি বাহিনীর তো মানুষজন আছেন কেউ কেউ, তাই না, যারা আমাদের, আপনারা সবসময় এবং অন্য যারা আছেন সবসময় এটা আশ্বস্ত হবেন নিশ্চয়ই যে আনসার বিডিপি, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, এটি একটি জনবান্ধব এবং মানুষের কল্যাণ করার জন্য যেসব অর্গানাইজেশনগুলি রয়েছে সেই অর্গানাইজেশনগুলির মধ্যে এই আনসার বিডিপি বাহিনী একটি অন্যতম বাহিনী বাংলাদেশের, যার জন্য এটার স্বীকৃতি হিসাবে আজকে কিন্তু আপনি দেখেন বাংলাদেশের এই যে প্রাকৃতিক দুর্যোগে সবার আগে দেখা যায় না, এই যে রেমাল হলো যখন, সেখানে দেখেন আনসার বিডিপি বাহিনীর সদস্য উইদাউট এনি বেতন, বোনাস, ভাতা এগুলি ছাড়াই কিন্তু এখানে সাহায্য করার জন্য গিয়েছে। আপনাদের এই পরিস্থিতি যদি সামনের দিকে আরো খারাপের দিকে যায়, আমরা আবারও আসবো। আর আমি আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি যাতে পরিস্থিতি ভালো থাকে, যাতে এর চেয়ে যাতে খারাপ না হয়। আর এই যে আমরা যাই করছি সবাই কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায়, উনি আমাদের মহাপরিচালক মহোদয়ের মাধ্যমে এই সহযোগিতাটুকু করার জন্য পুরো সিলেট জুড়ে, কালকে আমরা যাবো সুনামগঞ্জ, তো সুনামগঞ্জ অলরেডি ঈদের দিন থেকে শুরু হয়ে গেছে। আমাদের ব্যারাকে ওখানে আশেপাশের বন্যা আক্রান্ত লোকেরা ওখানে থাকে, তাদেরকে আমরা খাওয়াচ্ছি, চিকিৎসা দিচ্ছি। তো এখানে আপনারা যারা আছেন তারা প্রতিনিধি মাত্র, ইনশাল্লাহ আমরা সবসময় আপনাদের পাশে থাকবো। ওই যে হাইটেক পার্কেও আমরা এখানে যে ওই যে ক্যাম্প সেখানে গিয়েছি। তো আসলে এটা বলতে কি লক্ষ লক্ষ লোক ফ্লাড এফেক্টেড। তো আমরা নৌকায় বিভিন্ন জায়গায় গিয়ে দেখেছি তাদের বাড়িঘর ডুবে গিয়েছে, পানি কিছু নেমে গেছে 1 ফুট বা 1.5 ফুট, তবে তাদের বাসাবাড়ির ভিতরে এখনো কাদা পানি এগুলি আছে। তো বলতে কি আসলে আমরা এই আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কর্মকর্তাগণ, আমি সিলেটের উপমহাপরিচালক, আমার সহকর্মী উপমহাপরিচালক অপারেশনস ঢাকা থেকে এসেছেন, আমরা আমাদের মহাপরিচালক মহোদয়ের নির্দেশক্রমে ত্রাণ বলতে কি আসলে কিছু মানবিক সহায়তা নিয়ে আমরা হাজির হয়েছি। আচ্ছা, আমরা যেটা দেখেছি যে এখনো কিন্তু প্রত্যন্ত অঞ্চলে সাধারণত শুকনো খাবারের রান্না করতে পারছে না, এটা একটা সংকট আছে। আর টিউবওয়েল গুলো ডুবে যাওয়ার খাবার পানির সংকট আছে। আপনার চোখে কি পড়েছে? আচ্ছা, টিউবওয়েলের বিষয়টা আছে, তো আমরা টিউবওয়েলের সাথে আমাদের আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী আমরা এখন ইনভলভ হইনি, তবে শুকনো খাদ্য আমরা দিচ্ছি, আরো দিব। তো আপনি যে টিউবওয়েলের কথা বলেছেন, আমরা সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট যেটা আছে আমরা তাদের সাথে যোগাযোগ করব যাতে টিউবওয়েলের ব্যবস্থাটা যাতে করে দেওয়া হয়, বা ওই যে মুখটা যাতে একটু উপরে তুলে দেওয়া হয়, যাতে টিউবওয়েল থেকে খাবার পানির ব্যবস্থা করা যায়। আরেকটা জিনিস রয়েছে, সেটা হলো এই যে পানি তো এখন টিউবওয়েল তো ডুবে গেছে, কিন্তু পানি তো খেতে হবে, পানি তো না খেয়ে মানুষ পারবে না, যার জন্য এই যে পানি বিশুদ্ধীকরণ যে ট্যাবলেট, সেই ট্যাবলেটগুলি দেওয়া হচ্ছে, সেই ট্যাবলেটগুলি দেওয়া হয়েছে, ওইটা দিয়ে যেন মানুষ খেতে পারে। তারপরেও ট্যাবলেটেরও যখন থাকবে না বা এটা সংকট দেখা দেবে, ফিটকারি যেটা আমরা গতানুগতিকভাবে আমরা আদিম সময় থেকেই যেই পদ্ধতিতে পানি বিশুদ্ধীকরণের যে পদ্ধতি, সেটাও আমরা মানুষদেরকে বলছি। আমাদের সদস্যগণ আনসার বিডিপি বাহিনীর আপনি জানেন 61 লক্ষ সদস্য রয়েছে, সেই 61 লক্ষ সদস্যের মাধ্যমে আমরা দেশবাসীর কাছে যারা বন্যা দুর্গত, বিশেষ করে এই সিলেট এবং সুনামগঞ্জ অঞ্চলের মানুষের কাছে বলি, খাবার পানিটা এটা একটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ আপনারা জানেন বাংলাদেশে যেসব রোগ শোক হয়, বিশেষ করে টাইফয়েড, তারপরে কলেরা, এইসব রোগগুলি কিন্তু পানিবাহিত রোগ, পানির থেকে হয়। এই পানিবাহিত, তাহলে পানিটা ভেরি ইম্পর্টেন্ট, যার জন্য আমরা ওই বিশুদ্ধীকরণ ট্যাবলেট এবং ফিটকারি দিয়ে আমরা মানুষদেরকে উদ্বুদ্ধ করছি যে আপনারা এই পানিটা খান। কোনো অবস্থাতেই এই যে বন্যা যে পানি আপনাদের বাড়ির পাশে যে পানি, সহজে যে পানি পাওয়া যাচ্ছে, সেই পানিটা যেন না খায়। এবং সাথে সাথে আমার স্যার যেটা বললেন যে এই যে টিউবওয়েলগুলিকে একটু উঁচু করে নেওয়া, এটা একটু কঠিন বিষয়, কিন্তু অসাধ্য তো নয়। এইটাও করার জন্য আমরা মানুষদেরকে বলছি আমাদের সদস্যদের মাধ্যমে।